সাবধান, কাউকে কষ্ট দেওয়ার আগে খুব সাবধান। কেননা যদি কোনো ব্যক্তি কাউকে অন্যায়ভাবে কষ্ট দেয়, কারো ক্ষতি সাধন করে, তাহলে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কষ্ট দেয়, ওই ব্যক্তির ক্ষতি সাধন করে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এ সম্পর্কে জামিআয়ে তিরমিজির 1940 নম্বর হাদিস, আল্লাহ রসুলের প্রিয় সাহাবী হযরত আবু সিরমা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান দারাল্লাহু বিহি, যে ব্যক্তি অন্য কারো ক্ষতি সাধন করে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ক্ষতি সাধন করেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়ামান শাক্কাল্লাহু আলাইহি, যে ব্যক্তি অন্য কাউকে কষ্ট দেয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কষ্টের মধ্যে ফেলেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এজন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে যেন আমাদের দ্বারা অন্যায়ভাবে কারো ক্ষতি না হয়, আমাদের দ্বারা কেউ যেন কোনোভাবেই কষ্ট না পেয়ে যায়। যদি আমরা কারো মনে আঘাত দিয়ে থাকি, কাউকে কষ্ট দিয়ে থাকি, কারো ক্ষতি করে থাকি, তাহলে তো আমাদের জন্য ভয়ঙ্কর হুঁশিয়ারি। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষতি করবেন, আমাদেরকে কষ্টের মধ্যে ফেলবেন। আর মহান মালিক যদি আমাদেরকে কষ্টের মধ্যে ফেলেন, তাহলে আমাদের কে উদ্ধার করবে, কে আমাদেরকে হেফাজত করবে? সুতরাং আজ থেকেই আমাদের মজবুতভাবে এই নিয়ত করতে হবে যে আমাদের দ্বারা কখনোই যেন কারো কোনো ক্ষতি না হয়, আমরা যেন কাউকে অন্যায়ভাবে কখনোই কষ্ট না দেই। যদি কখনো এমন হয়ে থাকে যে কাউকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছি, কারো ক্ষতি করেছি, তাহলে আজই তার কাছে ক্ষমা চেয়ে নিব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তার কঠিন আযাব এবং গজব থেকে হেফাজত করুন। আমিন।